প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর বিশেষ রান্নার আয়োজন ফরচুন ঈদে বাহারি স্বাদে। আমি তো রান্নার মানুষ, রান্না কিন্তু আমিই করব। বাট এই রান্নার আয়োজনে আমার সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে একজন বিশেষ অতিথি। আজকে আমাদের বিশেষ অতিথি থাকছে শশী। আমরা শশীকে ডেকে নিচ্ছি, প্লিজ ওয়েলকাম। কেমন আছো আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আজকে আমাদের এই বিশেষ আয়োজনে তোমাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আমার মনে হয় আমাদের দর্শকরাও তোমাকে পেয়ে ভীষণ খুশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু রান্না তো আমিই করব, বাট এই যেহেতু একটা বিশেষ আয়োজন, আমাকে কিন্তু হেল্প করতে হবে। নিশ্চয়ই। তার আগে বলে নেছি তোমার জন্য এবং আমাদের দর্শকদের জন্য রেডি করব বিফ মোগলাই। ওকে, মানে এটা কি মোগলাই বিফ দিয়ে? মোগলাই বিফ দিয়ে না, মোগলাই স্টাইলে বিফটা হবে, মানে একদম অথেন্টিক যে মোগলাই যে বিফটা হয় সেটা আমি আজকে তোমাকে শেখাবো এবং সাথে আমাদের দর্শকদেরকে। তাহলে আমরা আমাদের মূল রান্নায় চলে যাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে আমি বলি, আমি এখানে বিফ নিয়ে নিয়েছি, মোটামুটি একটা সাইজ স্ট্যান্ডার্ড করে রেগুলার কাট করে নিয়েছি। আর বাকি ইনগ্রিডিয়েন্টস আমি তোমার কাছে যখন চাইবো আমাকে জাস্ট একটু হেল্প করবে আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, তাহলে আমরা আমাদের আয়োজনে চলে যাচ্ছি। প্রথমে যেটা লাগবে, আমি বিফটা তোমার কাছে চাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। আমি অনেক সময় হয় না যে আমরা কিন্তু বেশিরভাগ রান্নাই আগে আসলে তেলটা দিয়ে মশলা দিয়ে, এখন কিন্তু আমি অন্য প্রসেসে করছি এবং এইভাবেই এটাকে করতে হয়। ও ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। থ্যাংক ইউ। কি মানে কষ্ট হচ্ছে নাকি? একদম না, একদম না। এই রেসিপি আমি রান্না করতে খুব পছন্দ করি, মানে এটা অনেকেই জানে না বোধহয়, কিন্তু আই লাভ টু কুক। ওকে, আজকে কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দর্শকরা জেনে গেল শশী কিন্তু খুব ভালো রান্না করতে পারে। না, খুব ভালো বলবো না, বাট আমি রান্না করতে ভালোবাসি এবং আমি রান্না শিখতেও ভালোবাসি। আজকে আমি এটা শিখবো। ওকে ফাইন। এই রেসিপিটা কি কারি টাইপের কোনো রেসিপি করি, একটু রেডিশ কালার বা খুব ঝাঁঝাল ওই টাইপের হবে না, একটু মাইল্ড কালার হবে। আমরা যেহেতু টক দই ইউজ করছি, ক্রিম ইউজ করব এবং স্পাইসের ব্যবহার খুব কম থাকবে। আচ্ছা, ওইভাবে মোগলাই স্টাইলে করবো আর কি। ওকে, এটা মনে হয় হ্যাঁ। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। হ্যাঁ, আদা বাটা। আদা। এরপরে আর কিছু আপাতত আর কিছু লাগবে না। আর যেটা লাগবে সেটা আমি হচ্ছে রেখে দিচ্ছি, লবণ, যেটা ছাড়া আসলে অসম্পূর্ণ হয়ে যাবে যে কোনো রান্নাই, স্বাদহীন। একদম তাই। আমরা এখানে যে পরিমাণ রয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেগে যাবে। ওকে, এই তো আমার মোটামুটি দেওয়া হলো না। এবার যেটা করব, পানি, এখানে পানি দিচ্ছি। ওকে, 1.5 থেকে 2 কাপ পরিমাণ মতো আমি পানি। কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেসটা, মানে অ্যাট লিস্ট শুরুর প্রসেসটা আর কি। হয় না যে আসলে কুইজিন ওয়াইজ কিন্তু রান্নার মেথড চেঞ্জ হয়ে যায়। আমরা আসলে বাঙালিরা আমরা একভাবে রান্না করি, আবার দেখা যায় যে বিভিন্ন কুইজিংয়ে একরকম রান্নাটা হয়। তো সেটা হচ্ছে মেইন ব্যাপারটা হচ্ছে মেথডটাকে আমি মাথায় সেট করব, দেন আমি আমার মতো করে অ্যাপ্লাই করব আর কি। আমরা এবার গ্যাসটাকে অন করে দিয়েছি, গ্যাসটা একটু নেড়ে দিই। যেটা করলাম, আমাদের কিন্তু এখন যেটা হচ্ছে যে আমরা আদা রসুন পেস্টের সঙ্গে পানি দিলাম, দিয়ে একটু মরিচ একটু হলুদ দিয়ে আমরা এটাকে বয়েল করব, একটু সফট হবে। আচ্ছা, সফট হওয়ার পরে আমি আমার আরেকটা সেকেন্ড স্টেপে আমি যাব, ওইটা আমি ওই সময়ই বলি। আমরা দেখব এবারে আমাদের কিছুটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তাই একদম একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, ফ্লেভারটাও আমরা পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে আর কিছুটা সময় লাগবে এটা হতে। শশী, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একদম পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং আমরা কিন্তু এই কাজটা করব, যে পানিটা দিব সেটা কিন্তু একদম ওটার ভিতরে শুকিয়ে যাবে। হয় না যে আমরা ফেলে দিব, এটা কিন্তু না, তাহলে কিন্তু আসল জুসি ব্যাপারটাই কিন্তু চলে যাবে, ব্রথটাই কিন্তু চলে যাবে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই পর্যায়ে এভাবে একটু ঢাকা থাকবে। এবার আমি তোমাকে আরেকটা প্রসেস দেখাচ্ছি। আমার যেটা হচ্ছে আমি কিছু মশলা এখানে অ্যাড করব, সেটার সঙ্গে সেটাকে মাখিয়ে নিব। আমার ওখানে কিন্তু দেখো পুদিনা পাতা, তারপরে হচ্ছে বাদাম এবং ধনে পাতা, এগুলো একটা মিক্সড করা আছে একদম, ওইটা আমার লাগবে। পুদিনা পাতা, হ্যাঁ এখানে পুদিনা দেয়া আছে। এখানে কি কি মিক্সড আছে? পুদিনা দেয়া আছে, কাজু বাদাম দেয়া আছে এবং একটু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, সবকিছু একসঙ্গে ব্লেন্ড করা। আচ্ছা, ওকে, এটা এটা পুরোটাই? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, চাইলে তুমি একটু কমও দিতে পারো। অ্যান্ড দেন যাচ্ছে এখানে পেঁয়াজ বাটা।
পেঁয়াজ বাটা, এই যে পেঁয়াজ বাটা। একটু এই রান্নাটা 3টা ধাপে হয়, যার জন্য আমি কিন্তু সব মশলাই কিছু কিছু করে রেখে দিচ্ছি আরেকটা আচ্ছা। প্রসেসে যাবে। ও, okay. এবং এই কারণেই এই রান্নাটা এত মজা এবং ইয়াম্মি Okay, হয়। okay. আমি এখানে মনেই দিয়ে হচ্ছে দিচ্ছি, যেটা খুব মজা হবে। আমি এখানে টক দইটা আবারও অ্যাড করছি। আচ্ছা, ওকে। জাস্ট একটু কালারের জন্য আমি একটু চিলি পাউডারটা মরিচের গুঁড়া, হ্যাঁ। হ্যাঁ। এখন আমি এটাকে, দেখো আমি তোমার সামনে নিয়ে আসলাম, এখন এটাকে খুব ভালো করে আমরা এটাকে মেশাবো। ফ্লেভারটা একটু দেখো, পুদিনা একটা ফ্লেভার আসছে না, ফ্রেশ একটা মিন্ট একটা ফ্লেভার, একটা অ্যারোমা ছড়িয়ে গেছে একদম। আমার তো আর তর সইছে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো। যে কারণে আমি বলেছি যে আসলে রান্নাটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি করি আমরা, তাহলে মাথায় সেট হয়ে যায় এবং হ্যাঁ, যে একদম। করে তার মাথাটাও ঠান্ডা থাকে এবং যারা দেখে বা শেখে তাদের মাথাটাও খুব সুন্দর থাকে। স্বাদে হ্যাঁ, হ্যাঁ। ডিফারেন্স চলে এবং আসবে। কিভাবে আমার ব্যাপার হচ্ছে যে রান্না তো একটা মেথড আছেই, সেটা আমাকে অথেন্টিক ভাবে আমাকে অ্যাপ্লাই করতে হবে। নিশ্চয়ই, Then নিশ্চয়ই। আমি জেনে একটু আধটু হেরফের করব, সেটা আমার হ্যাঁ, পরের হ্যাঁ, না ব্যাপার। হলে তো ওই টেস্টটাই আসবে ওই না। টেস্টটাই আসবে না। একদম। এখন যেটা আমি এটাকে মিক্সড করছি, এটাকে আমরা একটু ফ্রাই করব, আচ্ছা। দেন আমরা আবার কারি করব। আচ্ছা, ওকে। দর্শক দেখতেই পেলেন এই মুহূর্তে আমরা যে বিফটা নিয়েছিলাম সেটা কিন্তু যে পুদিনা এবং কাজু বাদাম এবং টক দইয়ের যে একটা মশলার একটা পেস্ট রেডি করেছি, আমরা কিন্তু খুব ভালো করে ওটাকে মাখিয়ে রেখেছি। এবার আমি এটাকে ফ্রাই করব। প্যানটা বসিয়ে রেখেছি। শশী, আজকে তোমাকে আমি বলতে চাই, আজকে কিন্তু আমাদের এই মোগলাই বিফটা ফরচুন সরিষার তেল দিয়ে হবে। মানে very nice. একদম ঝাঁঝালো দেশি যে একটা ঘ্রাণ, হ্যাঁ। সেটা কিন্তু তুমি একদম পাবে। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফরচুন সরিষার তেল। যেহেতু ফ্রাই করব একটু লাগছে, মোটামুটি এখানে 3 টেবিল স্পুনের মতো। স্বাদটাই বেড়ে যাবে এবার। একদম তাই। এবং এই ঘ্রাণেই কিন্তু তুমি বুঝতে পারছো যে কিরকম ঝাঁজটা আমরা একদম। পেয়েছি। দেশি আর সরিষা সরিষার থেকে তেল প্রস্তুতকৃত। মানেই কিন্তু যে একদম যে অথেন্টিক যে ঝাঁজ, ওটা না হলে কিন্তু আমাদের যে কোনো ভর্তা বা খিচুড়ি, যেহেতু এখানে কোনো এক্সট্রা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, যার কারণে কিন্তু এটার রংটাও কিন্তু একদম অথেন্টিক একটা সরিষার তেল। কথায় কথায় কিন্তু আমাদের তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। বাহ, সুন্দর। এখন কিন্তু একদম। তেলের যে ঝাঁজটা একদম আমরা আরো বেটার পাচ্ছি। মানে পুদিনা পাতা, ওই একদম। মাখানোটা, ওই গ্রেভিটা এবং তেলের ঝাঁজ মিলিয়ে এটা খুব সুন্দর একটা মানে Flavor দিচ্ছে। স্মেল, হ্যাঁ, স্মেল তৈরি হচ্ছে। হয় না যে চুলার যখন তাপমাত্রা আমরা একটু কম বেশি করি বা যখন আমাদের প্রোডাক্টটা দিয়ে দেই, তখন আমরা বুঝতে পারি যে আসলে তেলটা কিভাবে আমাদের একদম নাকে এসে লাগছে। হ্যাঁ, আমার মা বলতেন যে সরিষার তেল চেনার উপায় হচ্ছে তেলটা যখন চুলায় দিলে দিলে এরকম পরে একটা ফেনা 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 তৈরি উঠে হবে, যায়। ওইটা বলে যে আম্মু খাঁটি সরিষার তেল। সেটাই। এবং দেখো আমাদের কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি একদম এক পুরো পাশ- ব্রাউন না, হয়? খুব বেশি ব্রাউন হবে না, আচ্ছা, খুব অল্পই হবে। এবং আরেকটা যেটা, যে কোনো আচার, আমি তো এখন যেহেতু আমি রান্নার মানুষ, আমাকে তো আসলে সার্বক্ষণিক রান্না নিয়েই থাকতে হয়, প্রচুর প্রোডাক্ট নিয়ে আমাকে কাজ করতে হয়। এমনও হয় যে একসঙ্গে বড় হাঁড়িতে আমাদের খাবার প্রস্তুত করতে হয়। তো সেই জায়গা থেকে কিছু খাবার তো থাকেই, যে খিচুড়ি টাইপের বা কি, তখন কিন্তু আমার আসলে ফরচুন সরিষার তেল ছাড়া হয় না, একদম কারণ হয় না। ওই যে দেশি স্বাদের একদম যে ঝাঁজটা, সেটা কিন্তু একদম অটুট থাকে। এবং যে কোনো ধরনের আচার আমি দেখেছি যে কালার বলো, এটার দীর্ঘস্থায়িতার ব্যাপার আর কি, যেহেতু কেমিক্যাল মুক্ত, আচার থেকে শুরু করে সমস্ত কিছুই আমি আমার মন মতো আমি একদম নিশ্চিন্তে রান্না করতে পারি। হয়ে গেছে আমাদের। এবার এটাকে আমি উঠিয়ে নিব, ট্রান্সফার করে নিচ্ছি এই পাশে। ওকে, কারির জন্য ওটা হ্যাঁ, ব্যবহার কারির করছেন। জন্য এটা ব্যবহার করছি। যেহেতু এটা আমার আগে আমরা করেছি, তো এই প্যানটাই আমরা ইউজ করব। আমরা তেলটাকে জাস্ট ট্রান্সফার করে হ্যাঁ। শিফট করে নিচ্ছি, Shift করে নিচ্ছি। কারণ এটার মধ্যেও কিন্তু মিটের যে ফ্লেভার অলরেডি ঢুকে সেটা- গেছে, সেটা ঢুকে গেছে, হ্যাঁ। ঢুকে গেছে। রান্নার সময় এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয়, যে কোনটা দিয়ে আমরা ফ্রাই করেছি এবং ওই তেলটা আমরা ইউজ করব। তাতে করে হয় কি, রান্নার আউটকামটা খুব বেটার আসে, কারণ ফ্লেভার তো আমার অ্যাড হয়ে গেছে এখানে। একদম একদম একদম। এখন যেটা করব, আমি একটু মশলা নিব, পেঁয়াজ বাটা। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচিটাও আমাকে লাগবে। হ্যাঁ, আমি দিচ্ছি।
এবার যেটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ আছে, আর যেহেতু এখানে পেঁয়াজ বাটাটাও যাবে, একটু গ্রেভি গ্রেভি হবে, এই জন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ওকে, 1 টিস্পুন দিলাম। এখানে আর একটু রসুন যাবে। আর এই যে আমরা মাংসটাকে মাখিয়েছিলাম, এখানে কিন্তু অনেকটাই মশলা আছে, আমি এই মশলাটাও এখানে অ্যাড করব। আচ্ছা, ওকে। একটু পানি দিয়ে আমরা এই রেসিপিটা কিন্তু খুব একটা শর্টকাট প্রসেস না, হ্যাঁ, বাট আমার মনে হচ্ছে একটু স্টেপ বাই স্টেপ, কিন্তু ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। একদমই তাই, কারণ সব সময় কিন্তু ডিফারেন্ট ফ্লেভারের কিছু খেতে চাইলে তো কষ্ট করতে হবে। বাসার খাওয়ার টেবিলে গতানুগতিক দেখতে ভালো লাগে না, কারণ আমাদের রুচির পরিবর্তন আসতে হয়, তাই না? নিশ্চয়ই, না হলে রোজ তো একই খাবার ভালো লাগে না। আমরা যেমন ড্রেস আমরা বিভিন্ন ভ্যারিয়েশন করে পড়তে পছন্দ করি, ঘুরতে যেতে পছন্দ করি, রান্নাটাও কিন্তু এমনই, যে একদমই তাই। খাবার টেবিলে হয় কি যে মনোটোনাস হয় না, অনেক সময় বাচ্চারাও কিন্তু আজকে কি রান্না করছো, বা হাজবেন্ড, বা হয় না, একদম বাচ্চা কেন বড়রাই আমাদেরই তো রোজ একই খাবার খেতে ইচ্ছা করে না, আর বাচ্চাদের তো অবশ্যই করবে না। খুবই ফ্লেভারফুল রেসিপি, খুবই ফ্লেভারফুল, খুবই ফ্লেভারফুল। যেটা হচ্ছে একটু আমি এখানে একটু এটা কি গরম মশলা? হ্যাঁ, সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করছি, যাতে করে আরো নাইস একটা অ্যারোমা দেয়। এখানে আমি একটু খুব সামান্য একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম, এটা ভাজা জিরার গুঁড়া। ও ওকে, ভাজা জিরার গুঁড়োটা দিলে হয় কি ফ্লেভারটা খুব নাইস, একদম ওইটাও একটা আলাদা ফ্লেভার, আলাদা একটা টেস্ট। মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে। এবার যেটা করব, আমি যে ভেজে রেখেছিলাম, হ্যাঁ, এটা সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেশি সরিষার খাঁটি ঝাঁজ, কালারটা কিন্তু আসলেই সুন্দর হয়েছে না? হ্যাঁ, না খুব 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 ভালো, অনেক ফ্লেভারফুল। এবার আমরা এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। ওকে, বেশি না, অল্প পানি দিয়ে এবার আমরা এটাকে ঢেকে দিব। যখন আমাদের পানিটা মোটামুটি একটা গ্রেভি গ্রেভি হয়ে আসবে, দেন কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাবে। আজকে যেহেতু শশীকে আমরা পেয়ে গেছি, ফরচুনের একটা বিজ্ঞাপন করেছিলে, ওটা নিয়ে একটু ছোট্ট করে জানতে চাই। খুব ভালো লেগেছে কাজটা করতে, গল্পটা খুব ভালো ছিল। ডেফিনেটলি ফরচুন মাস্টার্ড অয়েল ভীষণ ভালো একটা প্রোডাক্ট, এবং রংটাও কিন্তু খুব নাইস একটা রং। একদম 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 না, এটা আমার বাসায় আমি ইউজ করি, সো আই নো, আমারও খুব পছন্দের প্রোডাক্ট। আমি একটু ছোটবেলায় একটু ঈদে যেতে চাই, যে ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদের মধ্যে কি পার্থক্য দেখছি। খুব একটা উৎসব মুখর ব্যাপার ছিল, প্রতিবেশীদের বাসা থেকে দাওয়াত আসবে, আমরা যাব, ওরা আসবে, আত্মীয় স্বজনদের বাসা যাওয়াটা হই হই ব্যাপার। একদম তাই। গল্পে গল্পে কিন্তু আমাদের রান্নার কি অবস্থা দেখা যাক। ওয়াও, আমাদের হয়েই গেছে, আর সময় লাগছে না, সুন্দর কালার চলে এসছে, একটা ফ্লেভার দিচ্ছে। এই পর্যায়ে আমি একটু এখানে ক্রিম অ্যাড করব। ক্রিমটা একদম শেষে? হ্যাঁ, একটু শেষে দিলে হয় কি ফ্লেভারটা ভালো থাকে, এবং ক্রিম পরে দিলেই ভালো, ক্রিমি ব্যাপারটা ধরে রাখে। আচ্ছা, ওকে, নুন একটু দিতে গেছে। এবারে এই রেসিপিতে যাবে একটু কাচুরি মেথি। হ্যাঁ, এটা নাইস একটা ফ্লেভার দিবে। তুমি একটু দেখো, ঘ্রাণটা একটু নাও। মোগলাই অনেক ডিশে এই কাচুরি মেথিটা একটু দিতে হয়, এবং এটা দিয়ে আমরা একটু ঢেকে রাখছি, কারণ এটার ফ্লেভারটা এটার ভেতরে থাকে। আমার মনে হচ্ছে আমাদের মোগলাই বিফ একদম রেডি। বাহ, নাইস, ভেরি নাইস। এবার এটাকে আমরা সার্ভ করব। এটা কি দিয়ে বেশি খেতে ভালো লাগে? এই রেসিপিটা তুমি নানের সঙ্গে, রুটির সঙ্গে, ওকে, পরোটার সঙ্গে এবং পোলাওয়ের সঙ্গেও খেতে পারো। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা নান বা পরোটা দিয়ে হলে আই গেস বেশি ভালো লাগবে। আমরা আসলে খাবারটা শুধুমাত্র যে খাওয়া তা না, দেখারও একটা বিষয়। এই রেসিপিতে আমরা বাদাম ইউজ করেছি, এই জন্যই কিন্তু আমরা একটু ওপর একটু বাদাম দিতে পারি। খুব বেশি কিছু দিয়ে আর ক্লামজি করব না, আমাদের হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি ফরচুন সরিষার তেল দিয়ে মোগলাই বিফ একদম রেডি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা অবশ্যই ট্রাই করব, এবং খুব মজা হয়েছে। আই গেস দর্শক আপনারাও ট্রাই করবেন। আমার ধারণা এটা খেতে খুব ভালো হয়েছে, আমি তো ট্রাই করছি, আপনিও করবেন।
এবার তোমার জন্য রয়েছে ফরচুনের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। তোমাকে ও। কিন্তু আমরা খালি হাতে বিদায় দিচ্ছি না। ও থ্যাংক ইউ সো মাচ ফরচুনকে, থ্যাংক ইউ আরটিভিকে, এবং থ্যাংক ইউ কাকুলি আপু আপনাকে। থ্যাংক ইউ। আমার ভীষণ ভালো লাগলো, আমি আজকের রান্নাটা ভীষণ এনজয় করেছি। একই সঙ্গে তুমি আমাকে হেল্প করেছো, সব কিছু মিলিয়ে খুব জম্পেশ একটা আড্ডাও হয়েছে এবং রান্নাও হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ। দেখা হবে নিশ্চয়ই আগামী কোনো নিশ্চয়ই। অনুষ্ঠানে। থ্যাংক ইউ। নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন ফরচুন ঈদে বাহারি স্বাদে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।